হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা যারা এবার 2027 মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য দশম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সামেটিভের জন্য একটি মডেল কোশ্চেন এর সেট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সেট 1 কোশ্চেনটি চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে ডাউনলোড করে নিতে পারবে এবং এটাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এই সেট 2 পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হয় সেকেন্ড সামেটিভ অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী এটা বানানো হয়েছে। দেখো, ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে। তোমরা তাই ভিডিওটি না টেনে বা না স্কিপ করে পুরোপুরি দেখো। দেখো, বিভাগ ক থেকে 8টি প্রশ্ন লিখতে হবে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব এবং দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো, যেটা সঠিক উত্তর সেটা লিখতে হবে। আমি বলে রাখি, আমাদের ইতিহাসের 1 থেকে 8 সমস্ত অধ্যায়ের, মাধ্যমিকের সমস্ত অধ্যায়ের 1, 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে গিয়ে সহজেই ডেসক্রিপশানে গিয়ে প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, তোমরা স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, পরের প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কি অঙ্কন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অমরেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সকে প্রতিষ্ঠা করেন? সমস্ত প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সংশ্লিষ্ট ভিডিওটি সেই অধ্যায়ে গিয়ে দেখে নাও। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং আশুতোষ মুখোপাধ্যায়। বাংলা হরফ ঢালাইয়ের জন্য প্রথমে কার্টুন বা ছেনিকাটা টাইপ কে তৈরি করে? দেখো, চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, উইলিয়াম কেরি এবং জোসেফ শেফার্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1920, 1925, 1928, 1904। নিখিল ভারত কিষাণ সভার প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? দেখো, স্বামী সহজানন্দ সরস্বতী, এন.জি. রঙ্গ, বাবা রামচন্দ্র এবং মুজাফফর আহমেদ। জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1806, 1838, 1840, 1857। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারকনাথ পালিত, নীলরতন সরকার এবং রাজশেখর বসু। দেখো, পরের যে বিভাগ থাকবে, এসিকিউ থাকবে তোমাদের। প্রথমটা দেখো, ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? কবে এবং কার নেতৃত্বে মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? এবং তিনকাঠিয়া প্রথার অবসান কোন আন্দোলনের মাধ্যমে হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরে দেখো, ট্রু ফলস বা সত্য মিথ্যা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ব্রিটিশ ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। সত্য না মিথ্যা লিখতে হবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন সুকুমার রায়ের পিতা। পরটা দেখো, তেভাগা আন্দোলনের বিহারে সংঘটিত হয়েছিল। সত্য মিথ্যা লিখতে হবে। দেখো, পরেরটা, বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা কোনটা সেটা লিখতে হবে। বিবৃতি কী দেওয়া আছে পড়ে নাও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন। দেখো, ব্যাখ্যা, তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের পরিবর্তে বিশ্ব মানবতাবাদের আদর্শ তুলে ধরতে চেয়েছিলেন। তিনি ব্রিটিশ সরকারের তোষামোদী করতে চেয়েছিলেন। তিনি কেবল সনাতন হিন্দু ধর্মের সমর্থন করেছিলেন। দেখো, কোনটা সব থেকে নিয়ারেস্ট বা সুইটেবল মনে হয় সেটা তোমাদের লিখতে হবে, সেই ব্যাখ্যাটা। দেখো, বিবৃতি 2, শ্রীরামপুর মিশন প্রেস বাংলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ দেখো, প্রথম ব্যাখ্যা কী লেখা আছে, এই প্রেস থেকে প্রচুর পরিমাণে সস্তায় পাঠ্যপুস্তক ছেপে সাধারণ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। 2, এটি কেবলমাত্র ইংরেজি ভাষার বই ছাপত। 3, এই প্রেসটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ করত। দেখো, কোনটি নিয়ারেস্ট বলে মনে হয়। আরও একবার বলে রাখি, তোমরা এই মডেল কোশ্চেন পেপারটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে ইতিহাসের, মাধ্যমিক ইতিহাসের সমস্ত অধ্যায় ভিত্তিক 1, 2, 4, 8 প্রশ্ন এবং তার উত্তর সংশ্লিষ্ট ভিডিও থেকে পেয়ে যাবে, চ্যানেলে দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, 2 নম্বরের 4টি কোশ্চেন লিখতে হবে একদম টু দ্য পয়েন্টে, বেশি না, 2-3টি বাক্যে লিখতে হবে। দেখো, প্রথম কোশ্চেন, জমিদার সভা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো, এটা দেওয়া আছে।
শতকে 19 শতকের দ্বিতীয়ার্ধে কেন সভা সমিতির যুগ বা এজ অব অ্যাসোসিয়েশন বলা হয়, এটাও দেওয়া আছে। ছাপাখানা ও শিক্ষার প্রসারের মধ্যে সম্পর্ক কী ছিল, এটাও দেওয়া আছে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, এটা তো দেওয়াই আছে। বিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়, বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়, সবগুলো কোশ্চেন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নাও। চতুর্থ অধ্যায় থেকে এটা পঞ্চম অধ্যায়। দেখো তারপরে 4 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে প্রায় 7-8টি বাক্যে, একদম বেশি লিখতে হবে না, একদম টু দ্য পয়েন্টে ছোট করে পয়েন্ট ভিত্তিক লিখতে হবে, পারফেক্ট নাম্বার। দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি কীভাবে ভারত জাতীয়তাবাদী চেতনার প্রতীক হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করো, এটা একদম সুন্দরভাবে দেওয়া আছে আমাদের চ্যানেলে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী, এটাও একদম দেওয়া আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কেমন ছিল, এটা দেওয়া আছে। শ্রমিক শ্রেণীর ভূমিকা আমাদের অধ্যায়ে দেওয়া আছে। দেখো পরের কোশ্চেন একটু লিখতে হবে 8 নম্বরের প্রশ্ন, লেখা ও রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদ বিকাশ ঘটেছিল তা আনন্দমঠ উপন্যাস এবং ব্যঙ্গচিত্রের মাধ্যমে আলোচনা করো, আমাদের এটা দেওয়া আছে চ্যানেলে, এটা বোধহয় পঞ্চম অধ্যায়। মানুষ ও প্রকৃতির শিক্ষা বিস্তারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের শিক্ষা চিন্তা, এটা সুন্দরভাবে দেওয়া আছে। বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলন, এটাও আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবে। দেখো তাহলে এই ছিল সেট টু কোশ্চেন, তোমরা এটা ডাউনলোড করে ভালো করে অনুশীলন করো এবং কমেন্টে জানাও। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিও এরকম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।